আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, জামাতে আমির। আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার ২৪ জুলাই সন্ধ্যায় সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি। জামাতে আমির বলেন, আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি আমাদের সংস্কৃতি নয়। যে দল এমন সংস্কৃতির বিরুদ্ধে নিশ্চয়তা দিতে পারে না, তাদের কাছে জনগণ নিরাপদ নয়। সিলেট মহানগর জামাতে আমির ফখরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, আমরা একটা মজলুম দল, কিন্তু একমাত্র মজলুম নই। বিগত ১৭ বছর বিরোধী সব রাজনৈতিক দল, ১৮ কোটি মানুষ মজলুম ছিল। এই অবস্থার উত্তরণে ছাত্ররা ডাক দিয়েছে, কিন্তু সমাজের কোনো পেশার মানুষ বাদ যায়নি, সবাই ঝাঁপিয়ে পড়েছে। এই আন্দোলনের সম্পূর্ণ ক্রেডিট তাদের, কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীর নয়। তিনি জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবারের সদস্যদের কাছে দুঃখ প্রকাশ করে বলেন, অভ্যুত্থান পরবর্তী আমরা শহীদ ও আহতদের পাশে দাঁড়ানোর যথাসাধ্য চেষ্টা করেছি। আমরা সব সময় পাশে আছি, থাকব। নৈতিক দায়িত্ব পালনের চেষ্টা করেছি। ক্ষমতায় গেলে সবার আগে শহীদ ও আহত পরিবারকে যথাযথ সম্মান ও পুনর্বাসনের উদ্যোগ নেয়ার আশ্বাস দিয়ে তিনি বলেন, এই আন্দোলনে শহীদ পরিবারগুলোর মধ্যে ৭০% খেটে খাওয়া মানুষ। আমরা ক্ষমতায় যেতে পারলে এইসব পরিবারকে সবার আগে অগ্রাধিকার দেয়া হবে। সরকারকে সহযোগিতায় থাকবে, কিন্তু সেখানে দুর্বলতা ছাড় দিয়ে কথা বলবে না বলে মন্তব্য করেছেন জামাতে আমির। তিনি সরকারের কাছে ২ দাবি তুলে ধরে বলেন, আহতদের চিকিৎসা নিশ্চিত করুন এবং খুনিদের বিচার নিশ্চিত করুন। ডাক্তার শফিকুর রহমান চা শ্রমিকদের অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, আমি তাদের সঙ্গে বসেছি। তাদের সম্মানজনকভাবে বাঁচিয়ে কি রাখার অধিকার তাদের নেই? তারা অধিকারের কথা বললে বাগান মালিকের দিকে ঠেলে দেয়া হয়। এই সেক্টর এগিয়ে নেয়ার কোনো চিন্তা কোনো সরকারের ছিল না। আমরা ক্ষমতায় যেতে পারলে চা শ্রমিক, বস্তির নিম্ন আয়ের মানুষ থেকে শুরু করে সবার মানবিক অধিকার নিশ্চিত করার চেষ্টা করব। বৈদেশিক সম্পর্কে কারো প্রভুত্ব মানা হবে না জানিয়ে জামাতে আমির বলেন, আমাদের বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে প্রতিবেশী দেশ অগ্রাধিকার পাবেন, কিন্তু আমাদের অধিকার হরণ করতে চাইলে দেশের ১৮ কোটি মানুষ প্রতিহত করবে। অভ্যন্তরীণ বিষয় কাউকে নাক গলাতে দিব না। ডাক্তার শফিকুর রহমান বলেন, ন্যূনতম বেসিক সংস্কার ছাড়া নির্বাচন আমরা চাই না। নির্বাচনের আগে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্র জনতাকে গুলি করে হত্যাকারী শীর্ষ অপরাধীদের বিচার হতে হবে। যুবকেরা রাস্তা চিনে ফেলেছে। ধানাই পানাই করলে যুবকেরা আরেকটা অভ্যুত্থান সংঘটিত করবে। এতে জামায়াত সঙ্গে থাকবে। সেখানে যুব সমাজ জাগবে। সেই সমাজ হারিয়ে যায় না। আমরা মুক্তির লড়াই করেছি, ফিনিশিং তাদের হাতে রয়েছে। এই আন্দোলনে কেউ মাস্টার মাইন্ড নয় বলে উল্লেখ করে তিনি বলেন, ১-২ জনকে মাস্টার মাইন্ড বললে বাকিদের আন্ডারমাইন্ড করা হবে। যারা লড়াই করেছেন সবাই এই আন্দোলনের মাস্টার মাইন্ড। জুলাই গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা সেবা দিতে সরকার ব্যর্থ হয়েছে উল্লেখ করে জামাতে আমির বলেন, শহীদ পরিবারের সদস্যদের পাশেও সরকার ঠিকমতো দাঁড়ায়নি। আমরা সরকারে গেলে প্রথমত আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা নিশ্চয়তা সহ শহীদ পরিবারের পাশে দাঁড়াব।